আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা তোমাদের? আশা করি ভালো। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। আশা করি তোমরা যারা আজকে আমার কথাগুলো শুনবা এখান থেকে ভাইয়া তোমার পড়াশোনার আমি বিশ্বাস করি তোমার নতুন ভাবে একটা আগ্রহ তৈরি হবে, এবং তুমি যদি ভাই আজকের দিনটা থেকেও কাজে লাগাতে পারো, তোমার হাতে এই যে শেষ সময়টা রয়েছে না, আমি তোমাকে কথা দিচ্ছি ডেফিনেটলি গুচ্ছ ভর্তি পরীক্ষায় তুমি চান্স পাবাই, এবং তোমার সাথে তোমার কোনো স্বপ্নের ক্যাম্পাসে দেখবা যে আমার সাথে তোমার দেখা হয়ে গিয়েছে। সো আমি তোমাদের সাথে আমার আজকে এডমিশন জার্নির এই যে গুচ্ছ ভর্তি পরীক্ষার যে সময়টা ছিল, এই সময়টা আমি আসলে কিভাবে পড়াশোনা করে আমি 7টা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম, এই টিপস এন্ড ট্রিক্স গুলো তোমাদের সাথে শেয়ার করবো। সো আমি তোমাদের একটা জিনিস বলতে চাই, দেখো তুমি এই যে সফলতা পেতে যাচ্ছ না, তো সফলতা পেতে চাইলে তোমাকে ডেফিনেটলি পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কখনো তুমি সফল হতে পারবে না। তুমি যদি মনে করো যে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখো, বা তুমি সবসময় কল্পনায় চিন্তা করতেছো যে আমি চান্স পাবো বা আমি ওইখানে যাবো, আমি এটা করবো সেটা করবো, চান্স পাওয়ার পর এটা হবে সেটা হবে, বাট তোমার সবগুলো জিনিস কল্পনায় হচ্ছে। সো তুমি একটা জিনিস ইমাজিন করতেছো, বাট তুমি সেটাকে বাস্তবে রূপ দিতে পারতেছো না। তার কারণটা কি? তুমি শুধু কল্পনার মধ্যে সীমাবদ্ধতা মধ্যে আছো, বাট অ্যাকচুয়ালি তোমার যে এই যে ফিল্ডে তোমার যে পরিশ্রম করা দরকার, তোমার যে ইফোর্ট দেওয়া দরকার, তুমি কিন্তু সেটা দিচ্ছ না। হ্যাঁ, ডেফিনেটলি তোমার মধ্যে সম্ভাবনা রয়েছে, তোমার মধ্যে সেই ক্যাপাসিটিও রয়েছে, এবং শেষ যে সময়টা রয়েছে তুমি যদি এই সময়টাও একটু কাজে লাগাতে পারো, ডেফিনেটলি তুমি চান্স পাবা। সো আমার এডমিশন জার্নির সময় আমি যদি তোমাদেরকে একটু করে ছোট্ট করে বলতে চাই, সো বেসিক্যালি যে জিনিসটা হয়েছে, আমার ধরো যে একাডেমিক যে লাইফটা ছিল, আমি একাডেমিক লাইফে খুবই ভালো স্টুডেন্ট ছিলাম। আমার প্রত্যেকটা পরীক্ষাতে ভাইয়া বোর্ড যে এক্সাম গুলো ছিল সবগুলোতে ভালো রেজাল্ট ছিল, এবং স্কুল কলেজ সব জায়গায় ধরো যে একটা সিরিয়ালের মধ্যে ছিলাম, ঠিক আছে? তো এই যে একটা ভালো রেজাল্ট সবসময় আমাকে কিন্তু মোটিভেট করতো যে না, সামনে ভালো কিছু করতে হবে। তো ওই জায়গাটা থেকে যখন আমি এডমিশনে আসলাম, এডমিশনে এসে ভাইয়া সত্যি কথা বলতে প্রথম দিকে প্রচুর লেভেলে একটা ধাক্কা খেয়ে যাই। সো যেটা তোমাদেরকে বললাম যে তোমাকে সফল হইতে হইলে আগে কিন্তু ওই যে ব্যর্থতা এগুলো কিন্তু ফ্লেভার নিতে হবে। সো আমি যখন বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছিলাম কোথাও কিন্তু হচ্ছিল না। তো এই জিনিসটা আমার মধ্যে একটা ব্যাডলি ইফেক্ট ফেলে। কিরকম? যে সবাই বলা শুরু করে যে ও তো ভালো স্টুডেন্ট, সবগুলো জায়গায় গোল্ডেন পেয়ে আসছে, জিপে 5 পেয়ে আসছে, এসএসসি তে গোল্ডেন, এসএসসি তে গোল্ডেন, সব জায়গায় ভালো রেজাল্ট। তো এই ভালো রেজাল্ট গুলো দিয়ে কি করবে আসলে? যে সে যদি কোথাও চান্স না পায় তাহলে তো এটার কোনো মূল্য থাকলো না। সো একটা জিনিস খেয়াল করো, এত বছর পরিশ্রম করে প্রত্যেকটা ক্লাসের রেজাল্ট কিন্তু ধরে রাখা, এবং প্রত্যেকটা ক্লাস 1 থেকে এইচএসসি পর্যন্ত সবগুলো জায়গায় ভালো রেজাল্ট করে আসার পরও আমাকে কিন্তু এই কথাগুলো শুনতে হয়েছে। সো ওই সময়টা আমাকে আমার কাছে নিজেকে হতাশ মনে হয়েছিল, ডিপ্রেশনে পড়ছিলাম, এবং আদার্স অনেক কিছু জিনিস কাজ করছে। তো এই জায়গাটা থেকে কিভাবে বের হইলাম? তো দেখো, আমার হাতে সময় ছিল ভাইয়া মাত্র 8 থেকে 10 দিনের মতো একটা সময় ছিল, ঠিক আছে? 8 দিনের মতো মেবি একটা সময় ছিল এই গুচ্ছ ভর্তি পরীক্ষার আগে, যে এই সময়টার মধ্যে আমাকে একটা প্রিপারেশন নিতে হবে, এবং এই প্রিপারেশন নিয়ে আমাকে চান্স পাইতে হবে। সো এই কথাগুলো যেহেতু আমি বলতেছি, আমি যেহেতু ভাইয়া গুচ্ছ ভর্তি পরীক্ষার মধ্যে 7টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, ঠিক আছে? সো আমি যেহেতু ভাইয়া এই 8 থেকে 10 দিন পরে চান্স পাইছি, তার মানে এটা পসিবল। এটা তোমাকে ধরে না লাগবে, এই 8 থেকে 10 দিনে পসিবল। এই 8 থেকে 10 দিনে ভাই আমি 7টা বিশ্ববিদ্যালয়ে গুছিয়ে চান্স পাইছি। এখন কথা হচ্ছে ভাই, এই 8 থেকে 10 দিনের আগে আমি কিন্তু ভাইয়া ঢাবিতে পরীক্ষা দিয়েছিলাম, ঠিক আছে? আমি মেডিকেলে পরীক্ষা দিয়েছিলাম, ঠিক আছে? এবং তুমি দেখো আমি কিন্তু তোমার অন্যান্য যে ইউনিভার্সিটি গুলো রয়েছে সেখানে সবগুলো জায়গায় কিন্তু মোটামুটি পরীক্ষা দিয়েছিলাম। তো এই যে আমি ভাইয়া বিভিন্ন জায়গাতে পরীক্ষা দিচ্ছিলাম, তো চান্স হচ্ছিল না, খুব কাছাকাছি যাচ্ছিলাম। রাজশাহীতে পরীক্ষা দিলাম, রাজশাহীতে 2-1 মার্কসের জন্য হইলো না। মেডিকেলে পরীক্ষা দিলাম, মেডিকেলে সামান্য কয়েক মার্কসের জন্য হইলো না। তো প্রত্যেকটা জায়গায় একদম কাছে যাচ্ছি, কাছে যাওয়ার পর আমার চান্স হচ্ছে না, ঠিক আছে? তো আমি কিন্তু ভাইয়া এই জায়গাটায় প্রত্যেকটা পরীক্ষায় পড়াশোনা করতেছি। এমনটা না যে আমি পড়াশোনা করতেছি না, আমি প্রত্যেকটা পরীক্ষার আগেই 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত, আমি 12 ঘন্টা এটা আসলে বলা ভুল হবে, আমি তোমার সত্যি কথাই বলি, আমি 14 ঘন্টা পর্যন্ত পড়াশোনা করছিলাম। এবং তোমার কাছে বিশ্বাস নাও হইতে পারে, বাট আমার দিনগুলো এভাবে যাইতো যে প্রত্যেকটা দিন আমার স্ট্রাগল থাকতো। তো প্রত্যেকটা পরীক্ষার আগে স্ট্রাগল করতেছি, কিন্তু চান্স পাচ্ছি না। সো এই চান্স না পাওয়ার পিছনে ভাইয়া আমার কিছু জিনিস ছিল, ঠিক আছে? এই জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। আমার কিছু ভুল স্ট্র্যাটেজি ছিল, যেই স্ট্র্যাটেজি গুলোর কারণে ভাইয়া আমি কিন্তু খুব একটা এই জায়গায় বেনিফিট পাইনি। ধরো পড়াশোনা করতেছি কিন্তু ওইখান থেকে আউটপুট আসতেছে না। তোমাদের ক্ষেত্রে এরকম হইতে পারে যে পড়াশোনা করতেছো কিন্তু আউটপুট আসতেছে না। আচ্ছা, যে জায়গাটার মধ্যে ছিলাম, তো আমি ওইখান থেকে বের হয়ে এই যে 8 থেকে 10টা দিন, আমি 8 থেকে 10টা দিন চিন্তা করলাম যে আমাকে এমন জিনিসগুলো পড়তে হবে যে জিনিসগুলো আমার পরীক্ষা আসবে, বা আমাকে নতুন ভাবে একটা গেম প্ল্যান তৈরি করতে হবে। আমার স্ট্র্যাটেজির মধ্যে একটু চেঞ্জ নিয়ে আসতে হবে, যেই স্ট্র্যাটেজি ফলো করলে ভাইয়া আমাকে এই 8 থেকে 10 দিনে অ্যাটলিস্ট আমি যেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাই। তখন আমার মাঝখানে এই জিনিসটা আসলো। আচ্ছা, সো এই 8 থেকে 10 দিন আমি ফার্স্ট অফ অল যে কাজটা করলাম, আমার প্ল্যান একটা তৈরি করলাম। প্ল্যান কিরকম ছিল? যে আমি কোন কোন সাবজেক্টগুলো অ্যান্সার করবো। যেমন গুচ্ছের মধ্যে আমাকে ফিজিক্স, কেমিস্ট্রি বাধ্যতামূলক অ্যান্সার করতে হবে। এর সাথে তোমাকে, তুমি দেখো 2টা সাবজেক্ট, তুমি হয় ম্যাথ অ্যান্সার করবা, ম্যাথের সাথে বায়োলজি অ্যান্সার করতে পারো, অথবা তুমি বাংলা অথবা ইংলিশের যে কোনো একটা অ্যান্সার করতে পারো। অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি বাধ্যতামূলক, বায়োলজির সাথে বাংলা অথবা ইংলিশের যে কোনো একটা, অথবা ম্যাথের সাথে বাংলা অথবা ইংলিশের যে কোনো একটা। সো এটা আমি আগে ডিসিশন নিয়ে নিলাম যে আমি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অ্যান্সার করবো, ঠিক আছে? সো এরকম তোমাকে একটা ডিসিশন নিতে হবে আগে যে তুমি আসলে কোন সাবজেক্টগুলো অ্যান্সার করতে যাচ্ছ। এবং তোমার একটা কাজ করতে হবে, সেই কাজটা হচ্ছে সবগুলা সাবজেক্ট এখন প্রো হওয়ার দরকার নাই। তুমি যে কাজটা করবা, তুমি 2টা সাবজেক্টে একটু ভালো মতো প্রিপারেশন নিবা, এবং বাকি সাবজেক্টগুলোতে তুমি অলরাউন্ডার হবা। অলরাউন্ডার বলতে কি ভাইয়া? যে প্রত্যেকটা সাবজেক্ট থেকে তোমাকে কিছু কিছু
প্রিপারেশন নিতে হবে। ধরো তুমি ফিজিক্স খুব ভালো পারলা, বাকিগুলো পারো না, তাহলে ফিজিক্স দিয়ে তোমার চান্স হবে? হবে না। কিন্তু তুমি যদি এই জায়গাটা একটু টেকনিক অ্যাপ্লাই করতে পারো, যে কাজটা আমি করছিলাম, যে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে ভাইয়া একটা ভালো প্রিপারেশন আমি নিয়ে গিয়েছিলাম। তো এই যে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে ভালো প্রিপারেশন নেওয়ার কারণে ভাইয়া ফিজিক্সে কিন্তু ভাই আমার গুচ্ছ ভর্তি পরীক্ষায় এই 25টা প্রশ্নের মধ্যে ভাইয়া আমি 21টা প্রশ্ন কিন্তু কারেক্ট করেছিলাম গুচ্ছ ভর্তি পরীক্ষায়। সো এই জিনিসগুলো আসলে কেন হয়েছে বা কিভাবে কাজ করে আমি তোমাদেরকে একটু খুলে বলি। দেখো, তুমি যদি এই যে ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুইটা সাবজেক্টে ভাইয়া একটা ভালো ফলাফল অর্জন করতে পারো বা একটা ভালো মার্ক নিয়ে আসতে পারো, এই দুইটা দিয়েই কিন্তু তোমার গুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার রাস্তা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এর বাইরে তুমি বাকি যে দুইটা সাবজেক্ট, বায়োলজিতে যদি মোটামুটি একটু পারফর্ম করতে পারো, অথবা তুমি যদি এখানে ম্যাথের মধ্যে ভাইয়া ঠিক আছে 20টা কোশ্চেনের 25টা কোশ্চেনের মধ্যে তুমি যদি 5 থেকে 7টাও কারেক্ট করে আসতে পারো ভাইয়া, তারপর তোমার সিলা কিন্তু চলে আসবে এবং ভালো একটা পজিশন চলে আসবে যদি তুমি এই সাবজেক্টগুলো ভালো পারফর্ম করতে পারো। সো দেখো, আমি যে জিনিসটা করছিলাম, আমার এই যে শেষ 7 থেকে 10 দিন বা 8 থেকে 10 দিনে আমি দুইটা সাবজেক্ট, যেটা বললাম তোমাদেরকে, ফিজিক্স এবং কেমিস্ট্রির যে গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো রয়েছে এই সূত্রগুলো পড়াশোনা শুরু করে দিলাম। এবং এই সূত্রের আলোকে দেখলাম যে কোশ্চিন ব্যাংকে কি প্রশ্নগুলো আসছে, কোশ্চিন ব্যাংক একদম উড়াধুরা হয় পড়াশোনা শুরু করলাম। এবং আমি কোশ্চিন ব্যাংক পড়ার সময় দেখলাম এই 8 থেকে 10 দিন আমি যে ট্রিক্সটা অ্যাপ্লাই করছি, লাল কালি এবং আরেকটা কালি ইউজ করতাম, যে প্রশ্নগুলো আমার মনে হইতো যে এইগুলো আমাকে আরেকবার করে দেখতে হবে বা পরীক্ষার আগের রাতে বা তার একদিন আগে আমার অ্যাটলিস্ট একবার করে দেখা দরকার, কারণ এই প্রশ্নগুলো এমন টাইপের প্রশ্ন যেগুলো রিপিট আসতে পারে। তো এই প্রশ্নগুলো মার্ক করা শুরু করে দিলাম, ঠিক আছে। এরপর আমি যে কাজটা করলাম, প্রত্যেকটা চ্যাপ্টারের ওই বেসিক, মোটামুটি যতটুকু বেসিক লাগে, এই বেসিকটা কাজে লাগিয়ে ওই কোশ্চিন ব্যাংক বারবার করে পড়তেছি, যে এই প্রশ্নটা এখানে আসছে, এই প্রশ্নটা কিভাবে আসছে, বা যদি ঘুরে আসে কিভাবে আসে। সো জাস্ট এতটুকু কাজ করছিলাম, যতটুকু বেসিক দরকার এই বেসিকটুকু নিয়ে ফিজিক্স এবং কেমিস্ট্রি মোটামুটি কোশ্চিন ব্যাংকে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টার পড়ে ফেললাম। এরপর ভাই আমি যে কাজটা করলাম, বায়োলজি যেহেতু আমার আগে থেকে একটা ভালো প্রিপারেশন ছিল, যেহেতু আমি মেডিকেলে পরীক্ষা দিয়েছিলাম, বায়োলজি আমার খুবই একটা স্ট্রং পজিশন ছিল। সো এই বায়োলজিতে আমি যে কাজটা করলাম, বায়োলজির কোনো বেসিক টেসিক আর কিছুই পড়াশোনা করলাম না, যেহেতু আমার মেডিকেল বেসড একটা প্রিপারেশন ছিল। সো আমি এই বায়োলজির ক্ষেত্রে যে কাজটা করলাম, শুধুমাত্র বিভিন্ন ইউনিভার্সিটির যে প্রশ্নগুলো ছিল, এটা জীবকোষ নামে একটা বই পাওয়া যায়, সো ওই জীবকোষ বই থেকে এই প্রশ্নগুলো সমাধান শুরু করে দিলাম। তো এইভাবে যখন প্রিপারেশন নিলাম, আর এই সময় কিন্তু ভাইয়া এই 3টা সাল ভালো মতো পড়তে গিয়ে ম্যাথ কিন্তু খুব একটা ভালো প্রিপারেশন নিতে পাইনি, সত্যি কথা তোমাদেরকে বলতেছি। ম্যাথের প্রিপারেশন খুব একটা ভালো ছিল না, বাট ভালো ছিল না তারপরে কিন্তু চান্স হয়ে গিয়েছে। কেন? দেখো, এই ফিজিক্সে ভালো করছি, কেমিস্ট্রিতে ভালো করছি, বায়োলজিতে ভালো করছি, এখন ম্যাথে হয়তো বা প্রিপারেশন খারাপ হইতেই পারে। বা তোমরা যে আমাদের সময় সাস্ট কিন্তু প্রশ্ন করতো, তো সাস্ট যখন প্রশ্ন করছে তখন আলটিমেটলি প্রশ্নের প্যাটার্ন একটু কঠিন হয়ে যায় এবং আলটিমেটলি আমি ম্যাথে খুব একটা ভালো পারফর্ম করতে পারি না, কারণ ওই 1 ঘন্টার পরীক্ষায় 60টা প্রশ্ন অ্যান্সার করে আসা খুবই, মানে 60 মিনিটের পরীক্ষায় 100টা প্রশ্ন অ্যান্সার করে আসা খুবই ডিফিকাল্ট। সো তুমি দেখো যে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে পারো, আমি আবার বলতেছি তুমি নোট করে নাও। নাম্বার 1, তোমাকে যে কাজটা করতে হবে, যে এই ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে স্পেশালি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে শর্টকাটগুলো আসতে পারে এই শর্টকাটগুলো নোট করবা, এবং প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু কমন টাইপের প্রশ্নগুলো আছে যেগুলো ঘুরে ফিরে আসবে, এগুলো তোমাকে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে পড়তে হবে। এরপর তোমার মোটামুটি যে পর্যাপ্ত বেসিকটা আছে সূত্রগুলো রিভিশন দিবা, এবং অনুশীলনের প্রশ্নগুলো তুমি যদি এই ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য দেখতে পারো, প্রিপারেশন কভার। বায়োলজির জন্য কিচ্ছু পড়ার দরকার নেই, বায়োলজির জন্য যে কাজটা করবা, যতটুকু পড়ছো তুমি যদি মেইন বই দাগায় পড়ো সেই অংশগুলো ফলো করো, অথবা তুমি বিভিন্ন ডাইজেস্ট কোচিং সেন্টার এগুলো আছে না, এগুলো দেখে তুমি জাস্ট বিগত বছরের প্রশ্ন সমাধান করো, অল্প সময় প্রিপারেশন নিতে পারবা। ম্যাথের ক্ষেত্রে টাইপভিত্তিক প্রবলেমগুলো সমাধান করো। এখন তোমার কাছে এই জিনিসগুলো একটু কঠিন লাগতে পারে, তোমার কাছে এই জিনিসগুলো একটু ভয়ভীতিকর অবস্থা মনে হতে পারে, যে ভাইয়া শেষ সময় আমি তো এগুলো নিজে নিজে পরে গুছিয়ে নিতে পারবো না। সো ভাইয়া, আমার যেহেতু নিজের একটা গুচ্ছ ভর্তি পরীক্ষার একটা এক্সপিরিয়েন্স রয়েছে, বিগত বছরগুলোতে তোমাদেরকে পড়িয়ে আসতেছি, সেখান থেকে অনেক এক্সপিরিয়েন্স পেয়েছি, এবং বিগত বছরগুলোতে আমাদের অনেক শিক্ষার্থী কিন্তু এই গুচ্ছ ভর্তি পরীক্ষা টপ পজিশন করে আসছে। এবং শুধু গুচ্ছ ভর্তি পরীক্ষা না, এবছর যে পরীক্ষাগুলো হলো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভাইয়া তুমি যদি বলো অ্যাটলিস্ট একজন করে স্টুডেন্ট হলেও কিন্তু আমাদের আছে, আমরা অন্যদের মতো বলবো না যে আমাদের হাজার হাজার স্টুডেন্ট আছে, না, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে অ্যাটলিস্ট তুমি যদি দেখো একজন করে স্টুডেন্ট হলে আমাদের স্টুডেন্ট তুমি খুঁজে পাবা। সো আমরা এই গুচ্ছ ভর্তি পরীক্ষায় তোমরা যারা প্রিপারেশন নিতে যাচ্ছ, একদম আজকে থেকে শুরু করতে যাচ্ছ, তারাও পারবা। আমাদের জিএসটি হান্টার্স 2.0 একটা ব্যাচে কিন্তু সম্পূর্ণ একটা নতুন ব্যাচে ক্লাস চলতেছে, এবং এই ব্যাচে আমরা ওয়ান শট ফাইনাল সাজেশন ক্লাসগুলো নিচ্ছি। তো যেই ওয়ান শট ক্লাসগুলো থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকবে। এইখানে আমরা কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ম্যাথ, ইভেন ম্যাথ, যাদের ম্যাথ প্রিপারেশন খারাপ, আমরা কি করব, এইগুলো কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস করে তোমার যে প্রশ্নগুলো আসতে পারে শুধু এই প্রশ্নগুলো পড়াবো না, এই প্রশ্নগুলো পড়ার আগে তোমার যে বেসিকটুকু লাগবে, যে সূত্রগুলো লাগবে, যে কনসেপ্টটুকু লাগবে, যেগুলো তোমাকে ঘন্টার পর ঘন্টা ক্লাসে পড়ানো হইতো, এইগুলো আমরা সেই কাজটা না করে 3 থেকে 4 বা 5 মিনিটে এতটুকু আলোচনা করাবো, ওই টপিক থেকে প্রশ্নগুলো পড়াবো। এবং ক্লাসগুলো এমন ভাবে আমরা ডিজাইন করতেছি, আমি আশা করি তোমরা যদি আমাদের এই ক্লাসগুলো দেখে যাইতে পারো, এই ক্লাসগুলো থেকে তোমাদের সর্বাধিক সংখ্যক প্রশ্ন কমন আসবে। তো এই যে শেষ সময়, এই শেষ সময়টা কাজে লাগাতে হবে। আমার কথা হচ্ছে তুমি জাস্ট ক্লাসগুলো করবা, ক্লাসগুলো করার পর ভাইয়া ক্লাস থেকে তোমাকে একটা শর্ট নোট তৈরি করতে হবে, যে আমরা এই জিনিসগুলো ইম্পর্টেন্ট বলতেছি, এগুলো পরীক্ষা আসবে, ঠিক আছে। আর বায়োলজির ক্ষেত্রে নোট করা যাবে, কারণ বায়োলজি তো অনেকগুলো জিনিস আমরা তোমাকে সুন্দর করে গুছিয়ে পিডিএফ আকারে একদম দিয়ে দিব। তো তুমি ওটা কি করবা, পিডিএফটা চাইলে তুমি প্রিন্ট করে বের করতে পারবা। আমি 2-1 দিনের মধ্যেই বায়োলজি ফার্স্ট পেপার এবং
এবং সেকেন্ড পেপার উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান শেষ করে দিব। তোমার হাতে এখন ইনাফ সময় রয়েছে। আমি যদি 8 থেকে 10 দিন পরে চান্স পাইতে পারি, তোমার হাতে এখন 20 দিনের মতো সময় রয়েছে, তুমি কেন চান্স পাবে না? তুমি চাইলে এই পিডিএফটা সুন্দর মতো বের করে নিতে পারবা কম্পিউটার দোকান থেকে, খুব বেশি টাকা লাগবে না হয়তো। সেই পিডিএফ বের করে তুমি কিন্তু পড়তে পারবা, অথবা চাইলে মোবাইলেও তুমি পড়তে পারো বা ল্যাপটপে পড়তে পারো। আর বাকি সাবজেক্টগুলো থেকে একটা শর্ট নোট তৈরি করবা যে ভাইয়া এই জিনিসগুলো ইম্পর্টেন্ট বলছে, এই সূত্রগুলো বলছে। কারণ লিখে না পড়লে ওই যতই পিডিএফ পড়ো না কেন পরীক্ষায় কাজ হয় না। তো সূত্রগুলো অ্যাটলিস্ট লিখে রাখবা, শর্টকাটগুলো লিখে রাখবা, যাতে পরীক্ষার আগে তুমি একবার করে দেখে যেতে পারো। তো আমাদের এই ব্যাচে ভাইয়া এখন মাত্র তোমরা 620 টাকা দিয়ে ভর্তি হতে পারবা, ঠিক আছে? তো অনেক শিক্ষার্থী ক্লাস করতেছে, যারা এখনো ভর্তি হও নাই তাদের জন্য এটাই শেষ সুযোগ। তুমি জাস্ট ক্লাসগুলো করো, ডেফিনেটলি তুমি ভাইয়া ভালো কিছু করতে পারবা এবং তোমার চান্স পাওয়ার নতুন ভাবে একটা সম্ভাবনা তৈরি হবে। আমাদের সমস্ত এক্সপিরিয়েন্স কাজে লাগায় আমরা কিন্তু এই ব্যাচে ক্লাসগুলো প্রোভাইড করতেছি। তো এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে 01317132318, আমাদের এই নাম্বারে আমাদের সাথে অবশ্যই ফোন দিলে আমাদেরকে অনেক সময় পাবা না, কারণ আমাদের অনেক ফোন আসে, সবগুলো ফোন রিসিভ করা পসিবল হয় না। তোমরা এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করো, আমাদের এডমিনের সাথে কথা বলে দ্রুত ভর্তি হয়ে যাও। আর ভর্তি হওয়ার সিম্পল উপায়টা হচ্ছে আমাদের এই নাম্বারেই বিকাশ, রকেট এবং নগদ তিনটাই খোলা রয়েছে। তুমি যে কোনো একটা মাধ্যমে 620 টাকা সেন্ড মানি করবা। সেন্ড মানি করার পর আমাদেরকে মেসেজ করে বলবা যে ভাইয়া আমরা এই নাম্বারে টাকা পাঠিয়েছি, আমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেন। অথবা এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করো, আমাদের এডমিনের সাথে কথা বলো, আমরা তোমাদেরকে এই যে আমি যেটা বললাম, মুখ দিয়ে বললাম যে টাকা সেন্ড মানি করার পর মেসেজ করলে হবে, এই তোমাদেরকে হয়তো এডমিন একটা মেসেজ আকারে পাঠাই দিবে। তো তুমি জাস্ট সেন্ড মানি করার পরে যখন মেসেজটা আমাদেরকে প্রোভাইড করবা, তোমাকে 25 থেকে 30 মিনিট সময়ের মধ্যে কিন্তু আমাদের প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। এবং যেহেতু এগুলো ওয়ান শট ক্লাস, তুমি 3 থেকে 4 দিন যদি পরিশ্রম করতে পারো, ডেফিনেটলি তুমি শেষ করতে পারবা। এবং একটা কথা আছে না যে নাই মেম্বার থেকে কানা মামা ভালো, যেহেতু তুমি সবগুলো জিনিস পড়ে যেতে পারবে না, যেহেতু তোমার প্রিপারেশন খারাপ, যদি এই ওয়ান শট ক্লাসগুলো করে তোমার এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কমন আসে এবং আমরা যে গাইডলাইনগুলো দিচ্ছি, প্রশ্ন তো ডেফিনেটলি কমন আসবে। কেন কমন আসবে না? প্রশ্ন কি আকাশ থেকে আসবে নাকি? যে জিনিসগুলো ঘুরাই ফিরাই আসবে ভাই, কোশ্চেন ব্যাংকে যেগুলো আছে আমি তো তোমাকে সেই জিনিসগুলোই পড়াচ্ছি, কোশ্চেন ব্যাংকের বাইরে তো কিছু পড়াচ্ছি না। তো বিশ্বাসের সাথে পড়ে যাও, ডেফিনেটলি তোমার সাথে তোমার কোনো স্বপ্নের ক্যাম্পাসে দেখা হোক, এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।